নীলা গর্ভবতী ছিল। একদিন তার স্বামী আকাশ তাকে রেগে গিয়ে বলল, যদি তুমি মেয়ে জন্ম দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিছু মাস পরে নীলা এক কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তান দেখে আকাশ নীলাকে ডিভোর্স দেয় এবং দ্বিতীয় বিয়ে করে। এই দেখে নীলা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু নীলা তার মেয়েকে কথা দেয় যে সে তাকে মানুষের মতো মানুষ করে তুলবে। এরপর থেকে নীলা মানুষের বাসায় কাজ করতে শুরু করে। নিজে না খেয়ে সে তার মেয়েকে খাওয়ায়। কোনো অভাব সে তার মেয়েকে বুঝতে দেয় না, তার সমস্ত ইচ্ছে পূরণ করে। এইভাবেই কয়েক বছর কষ্ট করার পর তার মেয়ে নিশিতা একজন অনেক বড় ডাক্তার হয়। নিজের স্বপ্ন এত বছর পর পূরণ হতে দেখে নীলার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। এইদিকে আকাশের দ্বিতীয় স্ত্রী একজন ছেলে সন্তানের জন্ম দেয়। আকাশ অনেক খুশি হয় এবং বলে বৃদ্ধ বয়সে তাকে দেখার জন্য তার ছেলেই যথেষ্ট। সময় এইভাবেই পার হয়ে যায়। একদিন আকাশ খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। সে তার ছেলেকে ফোন করে বলে, বাবা আমি খুব অসুস্থ। তখন ছেলে বলল, আমি অফিসের কাজে খুবই ব্যস্ত আছি বাবা, তোমার জন্য আমার হাতে এখন সময় নেই। এই কথা শুনে আকাশ পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। যার জন্য সে তার স্ত্রীকে ছেড়েছিল সেই তার আজ পাশে নেই। তখনই দরজা খুলে একজন ডক্টর আসেন। এই ডক্টর আর কেউ ছিল না, সে নীলার মেয়ে নিশিতা ছিল। তখন নিশিতা বলে, আপনিই তো সেই ব্যক্তি তাই না, যিনি আমার জন্য আমার মাকে ছেড়ে দিয়েছিলেন? তখন নীলা আকাশের পাশে আসে এবং বলে, দেখো তুমি যার জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছিলে আজ সেই তোমার পাশে নেই, অথচ যাকে তুমি অবহেলা করে নিজের করে নাওনি আজ সেই তোমার জীবন বাঁচিয়েছে। তখন নিশিতা মুস্কি হেসে বলে, মেয়েরা বাবা মার বোঝা নয়, মাতার মুকুট হয়।